নমস্কার বন্ধুরা, সহজ রান্না ঘরোয়া রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মোগলাই রান্নার কথা শুনলে অনেকেই ভাবেন অনেক ঝক্কির ব্যাপার আর প্রচুর মশলা, অনেক কিছু করতে হয়। আমি বলি কি, সেসব কিছুই লাগে না। একটু মন দিয়ে দেখুন, একটু যত্ন নিয়ে করুন, তাহলে এত কিছু লাগবে না। আজকে আমরা চিকেন কোরমা বানানোর জন্য 500 থেকে 600 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে তার মধ্যে একটু নুন আর 50 থেকে 60 গ্রাম মতো দই ভালো করে ফেটিয়ে এর মধ্যে মেখে 40 থেকে 50 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিন। এবার একটা পাউডার মশলা তৈরি করার জন্য শুকনো কড়াইতে 2টো শুকনো লঙ্কা, কয়েকটা লবঙ্গ, একটু জায়ফল মানে 4 ভাগের 1 ভাগ, আর একটু দারচিনি, 3-4টে ছোটো এলাচ আর একটু জাবেত্রী দিয়ে, তার সঙ্গে 7-8টা সামরিচ এবং হাফ চামচ মতো সাজিরে দিয়ে এটাকে হালকা আঁচে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা ভালো ফাইন গুঁড়ো করে রেখে দেবো। তারপর কড়াই পরিষ্কার করে ওই কড়াইতে আমি 100 ml মতো সাদা তেল দিয়ে তেল গরম করে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ পাতলা করে কেটে সেটাকে একটু বেরেস্তা করে নেব। বেরেস্তাটা বেশি কড়া করবেন না, মোটামুটি যখন দেখবেন বাদামি হয়ে আসছে তখন এটাকে তুলে ছড়িয়ে রেখে দেবেন একটা প্লেটের মধ্যে। ঠান্ডা হবে এবং এটা ক্রিস্পি হয়ে যাবে। তারপর ওই কড়াইতে এই সাদা তেলটা কমিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি একটুখানি তেল রেখে 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজকে ডাইস করে নিয়েছিলাম, সেগুলো দেব। তার সঙ্গে এখানে 7 থেকে 8 কোয়া মতো রসুন আর 1 ইঞ্চি মতো আদা কুচি করে এর মধ্যে দেবো। আর প্রায় 8-10টা মতো গোলমরিচ দিয়ে এটাকে হালকা আঁচে ধীরে ধীরে একটু সতে করব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু হালকা সাদাটে হয়ে যায় এবং নরম হয়ে যায়। একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়, পেঁয়াজটা একটু নরমও হবে আর এর মধ্যে একটু নুনও যাবে মশলাটার মধ্যে। এটা যখন মোটামুটি এরকম পর্যায়ে এসে যাবে তখন একটু ঢাকা দিয়ে দেবেন, আরও তাড়াতাড়ি হবে, পেঁয়াজটা নরম হয়ে যাবে। কারণ এখানেই পেঁয়াজটা ভাজা হচ্ছে, এটাকে আমি পেস্ট করে পরে দেবো, তো পরে মশলাটা বেশি ভাজার সুযোগ থাকবে না, তাই এখানেই মোটামুটি ভেজে নিলাম। এবার এটাকে ঠান্ডা করে একটা ফাইন পেস্ট করে আমরা রেখে দেবো। তারপর কড়াইতে অল্প একটু তেল ছিল, তার মধ্যে আমি প্রায় 50 গ্রাম মতো ঘরের তৈরি গাওয়া ঘি দিয়েছি, একটা বড় এলাচ, 4-5টা ছোটো এলাচ এবং অল্প একটু দারচিনি ফোড়ন দিয়ে তারপর মাংসটা আমি মেখে রেখেছিলাম সেটা তুলে দিলাম। তুলে প্রথমে একটু হাই ফ্লেমে উল্টে পাল্টে হালকা করে আমরা মাংসটাকে একটু ভেজে নেব। তাহলে কি, মোগলাই রান্নার মধ্যে এই মাংসটা ভাজলে একটা জুসি ভাবও থাকবে, জলটা একদম ছেড়ে দেবে না আর সুন্দর হবে। একটু হাই ফ্লেমে প্রথমে করবেন, তারপর ফ্লেমটা একটু কমিয়ে একটু ঢেকে রাখবেন। ঢেকে রেখে যখন দেখবেন 5-7 মিনিট রান্না করার পর নরম হয়ে এসে তখন এই পেস্টটা এর মধ্যে আমরা দিয়ে দেবো। দিয়ে আরেকটু নাড়াচাড়া করতে হবে। পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে এটাকে আরেকটু ঢেকে রান্না করতে হবে, কারণ প্রথমবার ঢাকাতেই তো রান্নাটা হয়ে যাবে না, ঢেকে রান্না করতে হবে। ভালো করে রান্না করলে দেখবেন ধীরে ধীরে চিকেন নরম হবে এবং এই যে দই আর যে মশলা ছিল সমস্ত কিছুটা তাদের জল ছাড়তে আরম্ভ করেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমরা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো আর 7-8টা কাজু এবং 7-8টা আমন্ড আমি একসঙ্গে ভিজিয়ে পেস্ট করেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এখানে আপনার এই পেস্টের বদলে অনেকে চাইলে ফ্রেশ ক্রিম দিতে পারেন, আমি ফ্রেশ ক্রিম দিইনি, ফ্রেশ ক্রিম না দিলেও হয়। তারপর এটাকেও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে এটাকে ঢেকে রাখবো। আচ্ছা, এইভাবে বলি একটা কথা, এই রান্নার মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন নেই, যা হবে সম্পূর্ণ মশলা এবং চিকেনের যে জুস তাতেই রান্নাটা হবে। ধীরে ধীরে এটাকে ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে করে আরও 5-7 মিনিট রান্না করার পর যখন এরকম পর্যায়ে এসে যাবে তখন গুঁড়ো করা মশলাটা ছড়িয়ে দিয়ে আরও ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। আপনি যেমন গ্রেভি চান সেরকম ডিজায়ার্ড গ্রেভিতে এসে গেলে নামিয়ে দেবেন। তবে এটাকে খুব শুকনোও করবেন না, আবার খুব জলও রাখবেন না, জলো হওয়ার ব্যাপারও নেই কারণ এর মধ্যে জল নেই। তবুও বলছি খুব জলও থাকবে না। যখন এরকম পর্যায়ে এসে যাবে তখন ফ্লেমটাকে একদম কমিয়ে রাখবেন, কমিয়ে ধীরে ধীরে কষাবেন। তারপর গ্যাস বন্ধ করে নামিয়ে নেবেন আর গরম গরম পরিবেশন করবেন। এটা আপনি নান দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে বা সাধারণ পোলাও দিয়েও আপনি খেতে পারেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন, তৈরি করে কেমন হলো সেটা আমাদের অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।